হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার চ্যানেলটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। গল্পের নাম সিরিয়াস কেস। পাশাপাশি দুই বাড়ির মধ্যে গলাগলি ভাব না হলেও মোটামুটি বেশ সদ্ভাবেই ছিল বলতে গেলে। কিন্তু সেদিন একটু ঝগড়ায় লেগে গেল। কথান্তর থেকে মনান্তর, বর্তমানে বাক্যালাপও বন্ধ। হঠাৎ দেখা হয়ে গেল দুই বাড়ির লোকেরাই তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে নেয়। কারণটা অবশ্যই নিতান্ত তুচ্ছ, কিন্তু সংসারের সবই তো বিচিত্র। ওই তুচ্ছ ব্যাপারে আবার সময় সময় বিশেষ ঘটনা হয়ে দাঁড়ায়। ও বাড়ির পার্থ আর এ বাড়ির অভি স্কুলে একই ক্লাসে পড়ে। পার্থ ফার্স্ট বেঞ্চের ছাত্র না হলেও আর মাঝামাঝি, আর অভি লাস্ট বেঞ্চে বসে মাস্টারমশাইদের দৃষ্টির আড়ালে থাকবার চেষ্টা করে। লেখাপড়ায় তেমন সরেস না হলেও খেলাধুলায় কিন্তু অভির সঙ্গে ক্লাসের কোনো ছেলেই পেরে উঠতে পারে না। সেদিন ক্লাসে মাস্টারমশাই গ্রামার পড়া জিজ্ঞাসা করছিল। পরপর 2-3 জনকে প্রশ্ন করবার পর একজনকে ডিঙিয়ে হঠাৎ পার্থের দিকে চেয়ে বললেন, এই তুমি পার্থ, তুমি বলো কেস কয় প্রকার? পার্থ ভয়েই ছিল, ভেবেছিল তার আগে ছেলেটাকেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে, কিন্তু মাস্টারমশাই যে হুট করে তাকেই জিজ্ঞাসা করবেন ওকে বাদ দিয়ে তা কে জানতো। কি আর করে, মাথা চুলকে উঠে দাঁড়ালো। আগে 3টি ছেলেকেও এই প্রশ্ন করা হয়েছিল, কেউ ঠিক মতো উত্তর দিতে পারেনি। পার্থ গড়িয়ে গড়িয়ে তাদের কথা বলতে আউড়ে গেল। অবজেক্টিভ টাইপ কেস, পজিটিভ কেস আর বলে মাস্টারমশাই এই মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাস্টারমশাই বললেন, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো বলো। কিছুতেই মনে করতে পারছে না পার্থ আর একটা কেসের নাম। ভয়ে ভাবনায় ঘেমে উঠল সে। মাস্টারমশাই ধমকে উঠলেন, বল আর কি। পার্থ মাথার ওপর ছাদের দিকে চেয়ে হাতের আঙুলের কড়া গুনে গুনে বলতে লাগলো। হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, সিরিয়াস কেস। ক্লাস শুদ্ধ ছেলে হেসে উঠল। মাস্টারমশাই গম্ভীর মানুষ, তার মুখ মৃদু হাসি খেলে গেল। পরে গম্ভীর হয়ে বললেন, তোমরা পড়াশোনা যদি নাই করবে তবে স্কুলে আসো কেন? কাল থেকে পড়া না শিখে কেউ আমার ক্লাসে আসবে না। তারপরে পিছনের দিকে তাকিয়ে বললেন, পিছন থেকে কে কথা বলছে, উঠে দাঁড়াও। এতক্ষণ অভি বন্ধুবর্গের কাছে তারিফ পেয়ে মনের আনন্দে ফিক ফিক করে হাসছিল। মাস্টারমশাইয়ের ডাক শুনে তার মুখ শুকিয়ে এতটুকু। 3-4টি ছেলে সমস্বরে বলে উঠল, অভি বলছে স্যার। মাস্টারমশাই বললেন, অভি উঠে এসো এদিকে। অভি কাছে আসতে মাস্টারমশাই বললেন, কেন, তুমি ক্লাসের মধ্যে অসভ্যতা করছিলে? তোমাকে তো প্রশ্ন করা হয়নি, কেন তুমি কথা বলছিলে? যাও, বেরিয়ে যাও তুমি ক্লাস থেকে। মাস্টারমশাইয়ের কথা শেষ হতে না হতেই ঢং ঢং করে ছুটির ঘন্টা বেজে উঠল। মাস্টারমশাই চলে যেতেই ক্লাস শুদ্ধ ছেলে হুড়মুড় করে বেরিয়ে পড়ল। পার্থ আর অভি কারোর মন ভালো না। ক্লাস থেকে বেরিয়ে এসে দুজনের দুদিকে মুখ করে চলতে লাগলো। পার্থের বিশেষ বন্ধুরা পার্থকে ঘিরে দাঁড়ালো। ফিস ফিস করে বলতে লাগলো অভির বিরুদ্ধে, বাব্বা কি সাহস! মাস্টারমশাই ক্লাসে বসে আছেন আর ও কিনা ওই রকম ইয়ার্কি মেরে কথা বলল। এমন দুষ্টু ছেলের ভবিষ্যৎ যে একবারে অন্ধকার। বুড়ো ঠাকুরদার মতন ওরা সবাই বলাবলি করছিল। এদিকে অভিকে সমর্থন করবার মতো ছেলেরও অভাব নেই। তাকে ঘিরে কয়েকটি ছেলে খুব তারিফ করছিল। ইস, কি সাহস রে তোর! মাস্টারমশাই বসে আছেন আর তুই বেশ ফট করে বলে দিলি। আমাদের মাথায় তো এত বুদ্ধি আসবেই না। বেশ বলেছিলিস কিন্তু, সিরিয়াস কেস বলে হি হি করে হেসে উঠল ওরা। হাসি শুনে পার্থ আর তার সাঙ্গপাঙ্গটা ফিরে তাকালো। পার্থ বলল, দেখছিস আবার হাসছে দাঁত বের করে। আমি না হয় পড়া বলতে পারিনি, ওকে যে মাস্টারমশাই দুষ্টুমির জন্য ক্লাস থেকে বার করে দিলেন, লজ্জাও করে না হাসতে? মুদ্রা দোষ তো অনেকেরই থাকে।
পার্থরও ছিল, কথা বলবার সময় সে চোখ পিটপিট করতো, রাগ হলে আরও বেশি করতো। পার্থের কথা অভির কানে গিয়েছিল, ওরা ঘুরে দাঁড়ালো। অভি হঠাৎ পার্থের মতো চোখ পিটপিট করতে বলল, কি বলছিস? সিরিয়াস কেস? আর যাবে কোথায়? কিন্তু সিরিয়াস কেস বললে পার্থ এত চড়তো না। মুখ ভেঙচে বলতে ও যেন খেপে গেল। পার্থ লাফিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল অভির ওপর, কিল চর ঘুষি যত পারল চালিয়ে গেল। অভিও দাঁড়িয়ে থেকে মার খায়নি, সেও দিল গোটা কয়েক ঘুষি। কি থেকে কি হলো, দুজনেই সারা গায়ে নখের আঘাত লেগে রক্তরেখা দেখা দিল। তখন দুপক্ষের বন্ধুবর্গ দুজনকে বহু কষ্টে ছাড়িয়ে শান্ত করলো। তারপর উভয় পক্ষ গাল দিতে দিতে শাসাতে বাড়ির পথে চলল। বাড়ি গিয়ে দুজনে একে অন্যের নামে নালিশ জানালো, আর তারপরে দুই বাড়ির কথা বন্ধ। তার সামান্য বাক্যালাপ বন্ধ হলেও দুই মহলের মধ্যে শুরু হলো বাক্যবাণ ছোড়া। পার্থের বাবা ডাক্তার আর অভির বাবা অ্যাডভোকেট, পাশাপাশি দুটি বাড়ি, মাঝখানে একটা মাত্র পাঁচিলের ব্যবধান। কাজে এই বাড়ি থেকে চেঁচিয়ে কথা বললে ও বাড়ি থেকে স্পষ্টই শোনা যায়। এই মহল থেকে বললে, বাবা মার কুশিক্ষা না পেলে ছেলে এমন দোষী হয়? ছেলে তো নয়, ডাকাত। বাছাকে আমার প্রায় খুন করে ফেলেছে গো, যত সব ছোট লোক। ও মহল থেকে ততক্ষণই তীক্ষ্ণ কণ্ঠ ভেসে আসছে, আহা মরে যায়, কি আমাদের ভদ্রলোক গো, নিজেদের ছেলেটাকে গুন্ডা সর্দার করেছে, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, মুখ নেড়ে কথা বলতে লজ্জাও করে না। এই মহল থেকে শোনা গেল, যাদের ছেলে ডাকাত তারাই ঘরে দৌড় বন্ধ করে থাকে। লজ্জিত হওয়া উচিত তো তাদেরই। দুদিন দু তরফে একটু চুপচাপ ছিল। সেদিন পার্থের ছোট ভাই উঠানে খেলছিল। হঠাৎ রাবারের বলটা দুম করে এসে পড়ল অভিদের উঠানে, পড়েই লাফিয়ে ওদের রান্নাঘরে বারান্দা গিয়ে থামল। অভির মা চেঁচিয়ে উঠলেন, এসব কি হচ্ছে? ঢিল পাথর ফেলে মাথা ভাঙবে নাকি? এ বাড়িতে? পার্থর মা হেসে বললেন, ও বাবা, ফুলের গায়ে মূর্ছা যান, রাবারের বলে মাথা ভাঙবে? এ বাড়িতে থেকে ভেসে উঠল, তা বা পড়বে কেন? এই বলটা নর্দমায় ফেলে দিয়াই তো। পাঁচিলের ওপাশ থেকে আম গাছে একটা ডাল এদিকে এসে ছড়িয়ে পড়েছিল। পার্থের বাবা চাকুটাকে দিয়ে ডালটা কেটে ফেললেন। টের পেয়ে অভির বাবা চিৎকার করে চেঁচামেচিতে পাড়ার লোক অস্থির করে তুলল। অভির বাবা বলল, এত বড় আস্পর্ধা, আমার গাছ কাটা? দেখে নেব, ওদের নামে আমি মামলা করব। ও পক্ষ জবাব দিল, ও মামলা করবে? ভারী তো 2 পয়সা ফেতর উকিল, আবার বাড়ির সামনে অ্যাডভোকেট লিখে রাখা হয়েছে। করুক না মামলা, আমাদেরও জর্জ ব্যারিস্টারের আত্মীয় আছে, আমাদের দৌড় আটকাচ্ছে কে কাটছে বেশ করছি। গাছ কোলে করে আগলে রাখলেই হতো। ডালগুলো এদিকে এলো কেন? অভির বাবা ভীষণ চটে গেলেন, বলেন, আমি তো ফেতো গরিব উকিল, কিন্তু বিষ খাইয়ে মানুষ খুন করি না, ভেজাল ওষুধ আর শিশি ভরে রঙিন জল বেচে টাকা করি না। এদিকে ঝগড়া আরও কত দূর গড়াতো কে জানে। পার্থের মা এসে বললেন, 2জন লোক এসেছে, বাইরে ডাকছে, হয়তো কোনো রুগী এসেছে। তাই পার্থের বাবা রণভঙ্গ দিয়ে বাইরের ঘরে প্রস্থান করলেন। অভির মার স্বাস্থ্য ভালো নয়, প্রায় অম্বলের ব্যথায় কষ্ট পান। অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছেন, কিন্তু তেমন ফল পাননি। পার্থের বাবার চিকিৎসাতেই তিনি অনেক সুস্থ হয়েছেন, বলতে গেলে একবারে বিনে পয়সায়। ভিজিট তো নিচ্ছেনই না, ওষুধের দাম পর্যন্ত নেননি কোনো দিনও। ইদানিং আবার সেই ব্যথাটা তার মাথা চাড়া দিয়েছে। অভির বাবা অন্য ডাক্তার কিনবেন কিনা ভাবছেন, অন্য ডাক্তারের কাছে দেখাবেন কিনা। আর তার মা দিন রাত ভগবানকে ডাকছে 2 বাড়ির মধ্যে মিটমাট করে দেওয়ার জন্য। অন্য ডাক্তার ডাকার মানেই তো এককারি টাকা খরচ। আর অভির মা ভীষণ দুর্ভাবনায় পড়েছেন। ছোটরা তো কবেই ভাব করে নিয়েছে, বড়দের তো যত জ্বালা। স্কুলে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলো পার্থ, কাজে তাকে বেশ খুশি না রাখলে খেলবার চান্স পাবে না হয়তো, তাই অভি সেধে আলাপ করে মিটিয়ে নিয়েছে তাদের বিরোধ। ভগবান একবারে নির্দয় নিষ্ঠুর নন,
ভক্তের ডাক, আবেদন, নিবেদন তার কানে যায়। অভির মার প্রার্থনায় এক ঘটনা ঘটল সেদিন। পার্থের বাবা কল্পে রুগী দেখতে দুদিনের জন্য বাইরে গেছেন। হঠাৎ সেদিন রাতে পার্থের পেটে ব্যথা হলো, সাংঘাতিক ব্যথা। কোকিয়ে কেঁদে ছেলে একবারে নীল হয়ে যেতে লাগলো। ওর মা ব্যস্ত হয়ে পড়লেন। ছোট বাচ্চারা পাছে ওষুধের শিশিতে হাত দেয়, তাই ওর মা ওষুধের আলমারিতে চাবি দিয়ে রাখতেন। সেদিন যাবার সময় ওষুধের আলমারির চাবিটাও ডাক্তার ভুল করে পকেটে নিয়ে গেছেন। পার্থের মুখের দিকে চেয়ে ওর খুব কষ্ট দেখে মান অভিমান ভুলে বাচ্চাটাকে চাকরটাকে সঙ্গে নিয়ে অভিদের জানলার কাছে গিয়ে আস্তে আস্তে ডাক দিলেন, দিদি, ও দিদি, শুনছেন? ও মীরাদি। মীরা দিদি কিন্তু তখন জেগেই ছিলেন। অম্বল যন্ত্রণায় একটুও বেড়েছিল। ধড়পড় করে উঠে বসলেন। গলার স্বর শুনে চিনিয়েছিলেন। বললেন, কে? পার্থের মা নাকি? কি হয়েছে ভাই? বলতে বলতে এসে দরজাটা খুলে দাঁড়ালেন। এত রাতে আপনি? কি ব্যাপার? একটু লজ্জিত হয়ে হেসে পার্থের মা বললেন, আপনাকে বিরক্ত করতে এলাম নেহাত নিরুপায় হয়ে এই রাত্রির বেলায়। বাধা দিয়ে অভির মা বললেন, ও মা, তাতে কি হয়েছে ভাই? আমরা কি পর? পার্থের মা বললেন, আপনার ঘরে জোয়ান বা কোনো হজমের ওষুধ আছে? পার্থ ভীষণ ছটফট করছে পেটের ব্যথায়। শুনে অভির মা মনে মনে ভগবানকে শতকোটি প্রণাম জানালেন। হেসে বলেন, হ্যাঁ আছে বই কি ভাই, এই যে এনে দিচ্ছি। কিন্তু ডাক্তার বাড়িতে নেই। ডাক্তারের বাড়িতে ওষুধ নেই? কী রকম? উনি যে রুগী দেখতে গেছেন দুদিনে হলো, ওষুধের আলমারিটার চাবি নিয়ে গিয়েছেন ভুল করে, তাই তো এত বিভ্রাট। নতুন চাকরটা আবার কোন ডাক্তারের বাড়িও চেনে না, তাই আপনার কাছেই এলাম, বললেন পার্থের মা। ও, অল্পের জন্য অনেকগুলো টাকা বেঁচে গেল। কালই হয়তো কর্তা এক গাড়ি টাকা নিয়ে নতুন ডাক্তার নিয়ে আসতেন। খুশিতে অভির মার গলার স্বর যেন বুঝে আসছে। গদগদ কণ্ঠে তিনি বললেন, ও মা, তো বেশ করেছেন। আমার কাছে আসবেন না তো কার কাছে যাবেন ভাই? আমরা পাশাপাশি প্রতিবেশী, একে অপরের বিপদে সাহায্য করব না? আর পার্থের বাবা যে আমাদের কত উপকারী করেছেন তা বলে শেষ করা যায় না ভাই। কালই তো আমি আপনার কাছে যাচ্ছিলাম, ও বাড়ির উর্মিলা এলো, তাই আর যাওয়া হলো না। এদিকে পার্থের বাবা দেওয়া ওষুধের শিশি এনে অভির মা বললেন, চলুন দেখি আসি পার্থকে। ডাক্তারগিনি বললেন, না না, তেমন কিছু হয়নি, এত রাত্রে আপনাকে কষ্ট করে আসবার দরকার নেই। উকিল গিন্নি বলল, ও মা, কষ্ট আর কি ভাই, আমার অভি আর পার্থ কি আমার কাছে আলাদা? চলুন চলুন, আজ ডাক্তারের বাড়িতেই ডাক্তারি করে আসি। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।